স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত দুই মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান দুই কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। আগুইলার জানান, তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন, সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। একটি হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমির নামে এক শিশু খাবার পেয়ে তাকে ধন্যবাদ জানানোর কিছুক্ষণ পরেই গুলিবিদ্ধ হয়। এ সময় গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে উল্লেখ করে প্রতিবাদ জানান তিনি। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন, মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।